শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে সুদূর বাংলাদেশ থেকে এই গণচিনে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই বর্ণাঢ্য কর্মসূচিগুলো কাভার করতে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিং এর পক্ষ থেকেও আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত 22 জুন চীনের ডালিয়ানে এসেছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সেমিনারে যোগ দিতে। বেজিং এ আসেন এবং আপনারা গতকাল এবং আজকে জেনেছেন এবং কাভার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বেজিং এ কর্মচাঞ্চল্য সময় পার করছেন। গতকালও করেছেন, আজকেও করছেন। এই মুহূর্তে আমরা গতকালের ধারাবাহিক সংবাদ সম্মেলনের মতোই আজকেও সর্বশেষ আপডেট দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। শুরুতেই ডক্টর মাহাদি আমিন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আজকের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবেন। আহ্বান জানাচ্ছি ডক্টর মাহাদি আমিনকে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর কৃতজ্ঞতা। আপনারা কষ্ট করে অনেকেই ঢাকা থেকে এসেছেন। আমরা জানি যে চীনের প্রিমিয়ার ওনার আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী খুব সংক্ষিপ্ত একটা সফর এসেছেন। এই সফরটাকে আসলে আমরা কিভাবে সফলতার দিকে বিবেচনা করব? আমরা মনে করি এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি হয়েছে, যার ভিত্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বহুপাক্ষিক আলাপ আলোচনা এবং বিষয় আমরা কভার করেছি। সো ইন ওয়ান টার্ম আমরা যদি বুঝি, ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে আমরা একটি লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাংলাদেশ এবং চীনের ভিতর বিল্ড হতে দেখেছি। এই স্বল্প সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনের সবচেয়ে ক্ষমতাধর যে তিনজন মানুষ রয়েছেন ওনাদের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি খিয়াং যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতন, চেয়ারম্যান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি অফ দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস ঝাও লেজি যিনি আমাদের দেশের স্পিকারের সমকক্ষ। তো চীনের মাননীয় প্রিমিয়ার, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় স্পিকারের সাথে এই আলাপ আলোচনায় ওনাদের কিন্তু একটা বেশ হাই লেভেল ডেলিগেশন ছিল। এই মিটিংগুলোতে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন স্টেট কাউন্সিলর অ্যান্ড সেক্রেটারি জেনারেল অফ দ্য স্টেট কাউন্সিল চীনের, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন, মিনিস্টার অফ কমার্স, মিনিস্টার অফ ফাইন্যান্স, পিপলস ব্যাংক অফ চায়না গভর্নর, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সি চেয়ারম্যান, ফরেন অ্যাফেয়ার্স ভাইস মিনিস্টার, ডেপুটি ফরেন মিনিস্টার, ন্যাশনাল ডেভেলপমেন্ট এবং রিফর্ম কমিশনের ভাইস চেয়ারম্যান, এনপিসি ফরেন অ্যাফেয়ার্স কমিটি চেয়ারম্যান, এনপিসি স্ট্যান্ডিং কমিটি সেক্রেটারি জেনারেল, এনপিসি কনস্টিটিউশন এন্ড ল কমিটি চেয়ারপারসন, এনপিসি এডুকেশন সায়েন্স কালচার এন্ড পাবলিক হেলথ কমিটির ভাইস চেয়ারপারসন, এনপিসি স্ট্যান্ডিং কমিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে সব স্তরে আলোচনা করা হয়েছে, যেখানে নির্ধারিত হয়েছে যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট
সব প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে, এখানকার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে, এবং একটা হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বিএনপি বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং চীনের ক্ষমতাধর যে রাজনৈতিক দল রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে। সুতরাং 13টি মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, 3টি বিডার সাথে, এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং একটি দুটি দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভিতরে। আমাদের টোটালে ঐতিহাসিক সফরের উপর ভিত্তি করে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট, অর্থাৎ 16 পয়েন্ট সংবলিত একটি যৌথ ইশতেহার, যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকলি। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়েছে, যেখানে ঐক্যমত্য হয়েছে, সেই কনসেনসাস গুলো তুলে রাখা হবে। আমরা অত্যন্ত গর্বিত যে চীনে আমরা যাদের সাথে কথা বলেছি, এখানকার অনারেবল প্রেসিডেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার, যিনি প্রিমিয়ার এখানে বলা হয়, এবং অনারেবল স্পিকার ইকুইভ্যালেন্ট, ওনারা প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের 50 বছরের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের নেত্রী এবং খালেদা জিয়ার যে অসাধারণ অনবদ্য ভূমিকা রয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। চীনের প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের আজকে যে অবস্থানে রয়েছে সম্পর্কের দিক থেকে, তার পেছনে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের নেত্রী এবং খালেদা জিয়া যেভাবে অত্যন্ত ইতিবাচক ভাবে বিভিন্ন সময় ফ্যাসিলিটেট করেছেন, পলিসি দিয়েছেন, বারবার এখানে রাষ্ট্রীয় সফর করেছেন, সেগুলোকে ওনারা ডিপলি অ্যাপ্রিসিয়েট করেছেন। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান পলিসি, ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতরে তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন, চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন, এবং এখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ খুব সীমিত, কিন্তু চীন থেকে বাংলাদেশে ইম্পোর্টের পরিমাণ অত্যন্ত বেশি। কিন্তু এটাকে নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে, সরকার প্রধানের ভিতরে আলাপ আলোচনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে কিভাবে বাংলাদেশ থেকে আমরা ট্রেড গ্যাপটা কমাতে পারি। যেমন যেসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এবং তার থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা বাড়াতে পারি কিনা। ফর ইনস্টেন্স, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন কিভাবে বাড়াবো। যে গার্মেন্টস রপ্তানি হয় বাংলাদেশ থেকে, তার একটা বড় অংশ র ম্যাটেরিয়ালস কিন্তু আমরা চীন থেকে বাংলাদেশে প্রথমে আমদানি করি, দেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করি। সেই প্রোডাক্টগুলোকে আমরা র ম্যাটেরিয়ালস হিসেবে বাংলাদেশে প্রডিউস করতে পারি কিনা, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছে। আমাদের বর্তমানে যে সাপ্লাই চেইন রয়েছে, সেই সাপ্লাই চেইন কিন্তু চীনে অনেকটা এগিয়ে গেছে। দেখা যাচ্ছে তাদের অনেক ফ্যাক্টরি রিলোকেট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। চীনের নেতৃত্ব বলেছে রিলোকেশনের ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে প্রাধান্য দেওয়া যায়, যেসব জায়গায় বাংলাদেশের হিউম্যান রিসোর্স রয়েছে, টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আমরা কিভাবে জব ক্রিয়েট করতে পারি, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে সামনের দিনগুলোতে চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায়, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। এবং যে ইনভেস্টমেন্ট গুলো হবে চীন থেকে, সেখানে অবশ্যই কর্মসংস্থানকে একটি অন্যতম প্রাধান্যের ক্ষেত্র হিসেবে দেখা হবে। বাংলাদেশের সাথে চীনের অনেক ধরনের উন্নয়নমূলক প্রজেক্ট চলমান রয়েছে। সামনের দিকে আমরা এই প্রজেক্টগুলোকে আরো ব্যাপ্তি বাড়াতে চাই। রোডের ক্ষেত্রে, অর্থাৎ সড়ক, ব্রিজ, রেলওয়েজ, এই প্রত্যেকটা ক্ষেত্রে চীন আমাদেরকে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন মেকানিজমের ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। বেশ গুরুত্বপূর্ণ প্রজেক্টের ভিতর রয়েছে, আপনারা দেখেছেন সম্প্রতি পাস হয়েছে যে আনোয়ারাতে চট্টগ্রামে, সেখানে একটা ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল জোন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবার জন্য। একই সাথে মোংলা ইকোনমিক জোন, গ্রিন ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রিন এনার্জি, এবং এর পাশাপাশি যেখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে, সেগুলোকে চীন প্রায়োরিটাইজ করতে চাচ্ছে। বাংলাদেশে জ্বালানি সমস্যা, বিদ্যুৎ সমস্যার সমাধানে চীন পাশে থাকতে চায় এবং বাংলাদেশে বলেছে যদি আমরা স্বাভাবিকভাবে একটা কম্পিটিটিভ প্রসিজারের মধ্যে যেখানে সুযোগ আছে, যেখানে সম্ভাবনা রয়েছে, আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে এবং চীনা উন্নয়ন অগ্রযাত্রা সহযোগিতা আমরা অ্যাপ্রিসিয়েট করছি। চীনের একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং বাংলাদেশে আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি।
এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং বাংলাদেশ থেকেও আমরা স্বাভাবিকভাবেই যদি সেখানে আমাদের কস্টিং এর অ্যাডভান্টেজ থাকে, যদি আমরা টেকনিক্যাল সাপোর্টটা প্রপারলি পাই এবং যেহেতু আমাদের এখানে স্বাভাবিকভাবে বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য প্রণীত উদ্যোগগুলোর সাথে চীনের দীর্ঘদিনের যে এক্সপার্টিস রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে সেটা অ্যালাইন করছে। এক্ষেত্রে আমরা সামনের দিনগুলোতে খুব ডিপ রুটেড কোলাবোরেশন প্রত্যাশা করছি। আজকে কানেক্টিভিটি নিয়ে যেটা কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা, চিটাগাং পোর্টকে আরো কিভাবে আধুনিকরণ করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলাদেশের জন্য না, চিটাগাং পোর্ট অন্যান্য দেশের জন্য সার্ভ করবে, সেটা নিয়ে যেমন আমরা কাজ করতে চাই। একই সাথে মংলা পোর্টকে আপগ্রেড করবার জন্য এবং মংলা পোর্টকে আরো বেশি প্রোগ্রেসিভ করবার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করবার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং চীনের মাঝে বহুপাক্ষিক যে সম্পর্ক, তার অংশ হিসেবে আমরা পিপল টু পিপল টাইজ বাড়াতে চাই। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থা যেমন ইতিমধ্যে তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিনকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করা হচ্ছে এবং এই দুই ক্ষেত্রে চীন তার নিজের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে শিক্ষক এবং ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট ওনারা প্রোভাইড করবেন। হেলথ কেয়ারের ক্ষেত্রে কিভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রয়োগ করতে পারি, বিভিন্ন ধরনের রোবোটিক সার্জারি এবং হাসপাতাল প্রতিষ্ঠা থেকে অন্যান্য বিষয়ে চীন তাদের আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসা করতে চান। চীন সেখানে ভিসার প্রসেসিং ইজি করবার মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা বিদেশে চিকিৎসা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করতে ইচ্ছুক। এর পাশাপাশি সংস্কৃতি, মিডিয়া, টেকনোলজি, সামগ্রিকভাবে নলেজ ট্রান্সফার এবং এমপ্লয়মেন্ট জেনারেশন নিয়ে আমরা পিপল টু পিপল অর্থাৎ দুই দেশের ভিতরে সম্পর্ক আরো বাড়াতে চাই। সুতরাং সেখানে ঐতিহ্যের বিষয় রয়েছে, তথ্যের বিষয় রয়েছে, প্রযুক্তির বিষয় রয়েছে। প্রতিটি ক্ষেত্রে আমরা চাই দুই দেশের জনগণের ভেতর আরো সম্পর্ক বৃদ্ধি হোক এবং এগুলো নিয়ে দুই দেশের নেতৃত্বে আলোচনা করেছেন। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টাল ডিটেইলসটা ওয়ার্ক আউট করা হচ্ছে। বাংলাদেশের সভরেন্টি বা সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জানিয়ে তিনি বলেছে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে যেভাবে গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটছে, একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। প্রত্যেকটা দেশ স্বাভাবিকভাবে বাংলাদেশও চায় যেমন স্বাধীন সার্বভৌম থাকতে, চীনও চায় তার মতন করে স্বাধীন সার্বভৌমভাবে দেশ পরিচালনা করতে। এটা একটা গ্লোবাল ভ্যালুজ যেটা আমরা হোল্ড করতে চাচ্ছি। বাংলাদেশ এবং চীনের বাইল্যাটারাল টাইজের পাশাপাশি মাল্টিল্যাটারাল টাইজ অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএন বিভিন্ন বডিজে বাংলাদেশে অ্যাসপিরেশনস রয়েছে। স্বাভাবিকভাবে যেমন আমরা UNGA তে কিছুদিন আগে ইলেকশন হলো, যেখানে বাংলাদেশ বিজয়ী হয়েছে, সেখানে চীন সহযোগিতা করেছে, চীন বাংলাদেশকে কংগ্রেচুলেট করেছে এবং বাংলাদেশ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ওনাদের সহযোগিতার জন্য। ব্রিক্স মেম্বারশিপের জন্য বাংলাদেশ যখন অ্যাপ্লিকেশন করবে চীন সেটাকে স্বাগত জানিয়েছে। ওভারঅল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেহেতু জনগণ দ্বারা ক্ষমতায়িত একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে বিদেশে এসেছেন। স্বাভাবিকভাবে আমরা দেখেছি মালয়েশিয়া, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বর্তমানে চীনে ওনাকে অনেক বেশি সম্মান, আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে বরণ করা হচ্ছে। তিনি সমগ্র দেশের যে আবেগ এবং গৌরবকে ধারণ করে বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশকে তুলে ধরছেন, শোল্ডার টু শোল্ডার স্ট্যান্ড করছেন এবং যেভাবে রিসিভড হচ্ছেন যে ডিগনিফাইড ওয়েতে, এটা বাংলাদেশের জন্য এটা অনেক বড় গৌরবের বিষয়। আমাদের আজকের যে আলোচনা হয়েছে প্রেসিডেন্টের সাথে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা
বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামী বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে, যেখানে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক সম্পর্ক, মানুষ ধারাতে আমরা এসে পৌঁছেছি, সেটাকে ধারণ করে কিন্তু একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সুসম্পর্ক ইনশাআল্লাহ নিশ্চিত করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অনেকেই বেশ কষ্ট করেছেন, ঢাকা থেকে এসেছেন, তার জন্য আমি আবার আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে আপনাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি এবং খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা উপস্থিত হয়েছেন। এটা গত বেশ কয়েকদিন ধরে আমাদের মালয়েশিয়াতে, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং বর্তমানে এই বেইজিং এ মূলত তুলে ধরছেন। এখানে হুমায়ুন কবির ভাই রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, যেহেতু ফরেন মিনিস্ট্রি অর্গানাইজ করছে, স্বাভাবিকভাবে ওনার ডিটেইল ইনফরমেশন রয়েছে, উনি এটা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমার সামনে একটা মিটিং আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সামনে আশা করছি যে ঢাকায় পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের অবশ্যই অর্জন যদি আমরা বলি তাহলে এটাই যে উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিনকে, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর আরেকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বিএনপি অন্যতম যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আহ্বান জানাচ্ছি জনাব হুমায়ুন কবিরকে। এক নতুন দৃষ্টান্ত স্থাপন Very good afternoon. We are in Beijing. Deputy Press Secretary Sahib, thank you for the introduction. Tony Sahib, Ron Sahib, Sahib Asen, Shadin Sahib of the এখানে আছেন কোথায়? And thank you most of all to you all. আপনারা আমাদের এই রাষ্ট্রীয় সফরে, মাসিক রাষ্ট্রীয় সফরে আপনারাও সঙ্গে ছিলেন, উইটনেস ছিলেন of these great interactions and exchanges between our Honorable Prime Minister that were unfolding during the course of his visit, historic visit to both Malaysia and Beijing. আমি সংক্ষিপ্তভাবে মুখপাত্র ডক্টর মাহদি আমিন কিছুক্ষণ আগে আপনাদেরকে তো ক্রনোলজিক্যাল অর্ডারে প্রত্যেকটা এঙ্গেজমেন্টের কথা বলে তুলেছেন। আমি জাস্ট আজকে ছুটির দুইটা গুরুত্বপূর্ণ মিটিং, ফার্স্ট মিটিং of Honorable Prime Minister Tariq Rahman was with His Excellency Mr. Zhao Leji, Chairman of the National People's Congress of China, অর্থাৎ আমাদের স্পিকারের, পার্লামেন্টারি স্পিকারের equivalent. He is the third ranking member of the Standing Committee of the Politburo. অত্যন্ত শীর্ষ স্থানীয় নেতা এবং গুরুত্বপূর্ণ। With Honorable Prime Minister in his meeting, উনি উল্লেখ করছেন China will support the Prime Minister to lead the country towards prosperity. And to lead, they will support Bangladesh, his Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. China is ready to align with Bangladesh's development. Arekta guruttopurno kotha uni ullekh korchen very boldly. Two very bold remarks made by who? The third most senior ranking government official of the People's Republic of China, বা তাদের political system এর মধ্যে, political bureaucracy মধ্যে তারপরে আলাপ হয়েছে that they will be supporting with a very playing a positive role in our development in various sectors, health, education, আপনার skills, vocational training, আপনার river management, etc. এবং 4 নম্বর যে গুরুত্বপূর্ণ কথা, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে বলেছেন যে we will stand between us. উনি মনে করেন যে আমাদের নেতা
বাংলাদেশের জনগণের 2/3 ভোটে নির্বাচিত জননেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাদের পাশে থাকে, একসাথে কাজ করেন, তাহলে ইউনাইটেডলি, with united strength, we can be the united strength of the global south together. তো আপনারা দেখেন যে এই ঐতিহাসিক ভিজিটটা কিভাবে চায়নার নেতৃত্বর প্রত্যেক স্তরে আপনার গুরুত্ব পাচ্ছে ওনার এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল of the day was with China's President Xi Jinping. President Xi Jinping আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন, China will be a trustworthy friend in the development of Bangladesh. এবং এর সাথে আরো গুরুত্ব দিয়ে বলছেন, এই ফ্রেন্ডশিপটা বা এই সম্পর্কের বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, যে একটা লং-টার্ম কমিটমেন্ট থাকবে বাংলাদেশের উন্নয়নে। এইটা উনি প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে উনি মিটিংয়ে আমরা বাইল্যাটারাল ক্রস টেবিল মিটিং করতেছিলাম, ওনার নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কথাটা উল্লেখ করেছে। The Honorable President of China also emphasized this visit by our Honorable Prime Minister Tareq Rahman will foster the development between the two countries and also foster the development of our country. In every way, China stands to support the developmental vision of Tareq Rahman in Bangladesh. And he concluded by saying and praising the leadership of Honorable Prime Minister Tareq Rahman, and that China has full confidence in his leadership. China will support Bangladesh's application to join BRICS, to become a partner in the Shanghai Organization, আর যেটা গতকালকে বলছিলাম যে RCEP, যে economic partnershipটা আছে, that gives market access, and China extends support for extending graduation from LDC countries for a 3-year period or so. Extension support. You've seen through the interactions with the business leaders, with various industries, the Honorable Prime Minister, that a visit will generate billions in investment. Apart from that, also এখন দেখেন কনসেশন লোন অথবা গ্রান্টগুলা পৃথিবীতে এখন আর বিকামিং ভেরি লিমিটেড। এখন আর যেমন গ্রান্ট ফাইন্যান্স কেউ দেয় না ওইভাবে, ওই জায়গাতেও প্রায় ওভার 300 মিলিয়নের একটা গ্রান্ট প্লেজও আছে from the government of China. So overall, my journalist friends, what I want to say in summary is that this visit has not only been historic, but it marks a new era of a leader in our region, Honorable Prime Minister Tareq Rahman, and his vision of development for our country and the way he sees and views the region for cooperation
and stability is widely being accepted by major leaders and significant leaders of the world. And this visit to the People's Republic of China will always remain a historic point, a point from which Bangladesh projects its positive influence in the region and the world. Thank you. ভাই হুমান ভাই একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে বলছেন যে সফরটা আসলে ঐতিহাসিক শুধু নয়, নতুন দিগন্তের সূচনা করছে, যেটা আমরা বুঝতে পারছি। যেটা সেটা বিষয় যে রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু কথা বলেছেন, কথা হয়েছে, সেখানে তার একটা আশ্বাস দিয়েছেন। আমার দুটা প্রশ্ন থাকবে, এটাকে হচ্ছে ইকোনমিক করিডোর যেটা ইস্যু, রোহিঙ্গা ইস্যুটা হচ্ছে যে বলছেন যে চীন আসলে কি আশ্বাস দিয়েছে, শুধুমাত্র কি বৈঠকের মধ্যস্থতা করবেন নাকি রোহিঙ্গাদের ফিরে নেওয়ার ব্যাপারে চীনেরও একটা উদ্যোগ থাকবে? এই ধরনের বিষয়ে কোনো কিছু কথা হয়েছে? চীন ভূমিকা রাখবে এবং একটা যেখানে আমাদের কোঅপারেশন দরকার চীনের, they are ready to cooperate. প্রবলেমটা আমাদের দেশে একটা উইক সরকার ছিল, in the past 15 years একটা রেজিম ছিল, তার উইকনেসের ভিত্তিকে ধরন করে এই জিনিসটা মানে একটা কন্ট্রোলের বাইরে নিয়ে চলে আমাদের দেশে প্রবেশ করে। ইকোনমিক করিডোর So the Rohingya issue is a top national security concern. তো প্রথম উদ্যোগ যে নিতে হবে আমরা নিব as a democratic government, as an elected government of Bangladesh, from a position of strength, we will speak to the government of Myanmar and China as one of our strongest partners in development and a strong friend will play and use play out its capabilities in positively influencing a outcome on this crisis. ভাই ইকোনমিক করিডোরের বিষয়ে বাংলাদেশের রেসপন্স কি ছিল? বাকিটা ঢাকায় গিয়ে তো প্রেস ভাই ইকোনমিক করিডোর বিষয়টা, ইকোনমিক করিডোরে বাংলাদেশের রাহুল ভাই they are interested